আরবের নেতা ও শাসকগণ। আমরা ইতপূর্বে কাহতানি আর আদনানি আরবের কবিলাগুলোর হিজরতের কথা উল্লেখ করেছি। আমরা আরও বলে এসেছি যে তারা গোটা আরবকে তাদের মাঝে ভাগ করে নিয়েছিল। এ সকল কবিলার যারা হীরার কাছাকাছি এলাকায় বসবাস করত তারা হীরার আরব শাসকের অধীন ছিল, আর তাদের মধ্য থেকে যারা নিরিয়ার কাছাকাছি ছিল তারা গানসানি শাসকদের অধীন ছিল। তবে এই পরাধীনতা ছিল নামমাত্র। বাস্তবে এই পরাধীনতার কোনো অস্তিত্ব ছিল না। আর তাদের বিপরীতে জামিরাতুল আরবের মরু বিষুবরেখার নিচের বালু, ওপরের সূর্য আর প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকত যে সকল জায়াবর মানুষ, তারা ছিল পুরোপুরি স্বাধীন আর আয়াত ইনসান। উল্লিখিত গোত্রসমূহ ছাড়া আরও যে সকল গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে। সকল দিক দিয়েই এসব গোত্র স্বাধীন ছিল। এদের মধ্যে দলপতি ব্যবস্থা চালু ছিল। গোত্রের জনসাধারণ নিজেরাই তাদের দলপতি নির্বাচিত করত। তারা নিজ গোত্রকে একটি ছোট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত। গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব, স্থিতিশীলতা ও অখণ্ডতা, সার্বভৌমত্ব, গোত্রটি জনগণের নিরাপত্তা, বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সব ব্যাপারেই গোত্রীয় সম্মিলিতভাবে কাজ করত। যে কোন গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে পারত। যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো, কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা চলত না। এমনকি কোনো দলপতির অবস্থা এমনটিও হতো যে যদি তিনি রাগান্বিত হতেন তাহলে তৎক্ষণাৎ সহস্রাধিক তলোয়ার কোষমুক্ত হয়ে যেত। সেক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশই থাকত না যে গোত্রপতির রাগান্বিত হওয়ার কারণটি কি। কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে দলপতির চাচাত ভাইদের সঙ্গে রেষারেষি এবং দ্বন্দ্ব শুরু হয়ে যেত। এ কারণে দলপতিকে কতগুলো নিয়ম বিধি মেনে চলতে হতো। সেগুলো হচ্ছে যথাক্রমে: 1. স্বগোত্রীয় লোকজনদের সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনার ক্ষেত্রে দলপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব অবলম্বন করতে হবে। 2. রাষ্ট্রীয় অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মিতব্যয়ী হতে হবে। কোনো ক্রমেই তিনি প্রয়োজনাতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। 3. মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 4. কাজকর্মের ক্ষেত্র তাকে অবশ্যই দয়া ও ধৈর্যশীলতার সঙ্গে কাজকর্ম করতে হবে। 5. গোত্রীয় বীরত্বের প্রতিভূ হিসেবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে। ষড যে কাজ করলে লজ্জিত হতে হবে এমন সব কাজকর্ম করা থেকে তাকে বিরত থাকতে হবে। 7. সাধারণ লোকজনদের দৃষ্টিতে একটি কল্যাণমুখী সমাজ এবং বিশেষভাবে কবিগণের দৃষ্টিতে একটি সুন্দর ও চরমোৎকর্ষের পথে অগ্রসরমান সমাজ জীবনের জন্য অব্যাহতভাবে কাজ করে যেতে হবে। কবিগণকেই সমাজের মুখ্য মুখপাত্র মনে করা হতো। এভাবে গোত্রপতিকে তার প্রতিদ্বন্দ্বীগণের তুলনায় উচ্চাসন বা উচ্চ মর্যাদা লাভের জন্য বিধিবদ্ধ আচরণ ধারার অনুসরণের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ন্যায়ভিত্তিক জীবন যাপন করতে হতো। দলপতিদের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছু আশা করত, অপরপক্ষে তেমনি আবার সমাজ দলপতিগণের জন্য কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করত। সে সম্পর্কে জনৈক কবি তার ছন্দসৌকর্যের মাধ্যমে বর্ণনা করেছেন: আমাদের নিকটে তোমার জন্য গনিমতের সম্পদের 1/4 এবং যা তুমি পছন্দ করবে এবং সেই মাল যার তুমি মীমাংসা করবে এবং বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলিবণ্টন থেকে যাও অবশিষ্ট রয়ে যাবে মিরবা মালে গনিমতের 1/4। সাফি যে সম্পদ বণ্টনের পূর্বেই দলপতি নিজের জন্য নির্ধারিত করে রাখেন। নাশিতা যে সম্পদ মৌলিকতর অর্থাৎ সাধারণ লোকজনের নিকট পৌঁছার পূর্বেই পথিমধ্যে দলপতি গ্রহণ করেন। ফুজুল যে সম্পদ গাজীদের সংখ্যানুপাতে বণ্টন করা সম্ভব না হওয়ার কারণে অবশিষ্ট থেকে যায়। বণ্টনের পর অবশিষ্ট উট ঘোড়া ইত্যাদি সম্পদ দলপতিগণের প্রাপ্ত হয়ে থাকে। রাজনৈতিক অবস্থা আরবের শাসক ও সর্দারদের অবস্থা বর্ণনা করার পরে এখন একত্রে সমগ্র আরবের রাজনৈতিক অবস্থা বর্ণনা করা বিধে মনে হচ্ছে। কোনো বাড়াবাড়ি ছাড়াই বলা যায় আরব সীমান্তের অন্যান্য দেশের প্রতিবেশী 3টি ভূখণ্ডেরই রাজনৈতিক অবস্থা ছিল তখন অধপতন আর বিশৃঙ্খলার সর্বশেষ প্রান্তে। এ সকল এলাকার মানুষ রাজা ও প্রজা, শাসক ও শাসিত আর মনিব ও চাকরের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল। যেখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বিশেষত যখন তারা বাইরের কেউ হতো, লাভের বাজার ছিল সরগরম, সেখানে নিম্নশ্রেণীর মানুষ বিভিন্ন ক্ষেত্রে কর ও জরিমানা দিতে দিতে ফতুর হয়ে যেত। আরও স্পষ্ট ভাষায় বলা যায়, প্রজাগণ ছিল ক্ষেতখামারের ন্যায়, যার একমাত্র কাজ ছিল রাষ্ট্রকে চোখ জুড়ানো যতসব ফসল উপহার দেওয়া। আর রাষ্ট্র ছিল ভোগবাদী জীবনের সফল নায়ক, যার কাজই ছিল নিজের সুখ আর আনন্দে, প্রবৃত্তির খোলা ময়দানে, জুলুম আর নির্যাতনের কারাগারে সেগুলি নির্বিচারে উড়িয়ে দেওয়া।
সাধারণ মানুষ জাহেলিয়াতের ঘনঘোর অন্ধকারে জীবনের প্রতিটি পদে পদে গলা কাটা খেয়ে চলছিল। জুলুম আর নির্যাতনের শিকল তাদের গলায় পড়ে শ্বাসরোধ করার উপক্রম করেছিল। অত্যাচারের কালো মেঘ চতুর্দিক থেকে অক্টোপাসের ন্যায় তাদেরকে ঘিরে ধরেছিল। কিন্তু তারা এত সব অত্যাচারের প্রতি সামান্য একটু বিড়বিড় কিংবা আহ শব্দটুকু করার অনুমতি পেত না। বরং রং বেরঙের লোমহর্ষক এসব শাস্তি তাদেরকে নিঃশব্দে সয়ে যাওয়ার আদেশ দেওয়া হতো। সরকার ও প্রশাসন চরম একঘেয়েমির পাকে আটকে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। নিপীড়িত বনি আদমের অধিকার বেমালুম মালের মতো রাস্তার পাশে পড়ে নষ্ট হচ্ছিল। আর এ সকল ভূখণ্ডের পাশে যে সব গোত্র বসবাস করত তারা জীবনের সবচেয়ে বড় দোদুল্যমনায় ভুগছিল। স্বার্থ আর প্রবৃত্তির জোয়ার কখনো তাদেরকে এ কূলে ঠেলে দিত, আবার কখনো অন্য কিছু প্রাপ্তির আশায় তারা ও কূলে ছুটে যেত। কখনো তারা ইরাকে চলে যেত, আবার জীবনের নাগরদোলা কখনো তাদেরকে নিয়ে সিরিয়ায় হাজির হতো। যে সকল গোত্র আরব ভূখণ্ডের অভ্যন্তরভাগে বসবাস করত তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত। গোত্রে গোত্রে বিবাদ বিসম্বাদ, বংশপরম্পরাগত শত্রুতা, ধর্মীয় মতবিরোধ, গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ থাকত উত্তপ্ত। প্রত্যেক গোত্রের লোকজন সর্বাবস্থায় নিজ নিজ গোত্রের পক্ষে থাকত, তা সত্যের উপর বা বাতিলের উপর যাই হোক না কেন। প্রতিষ্ঠিত হোক তা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকত না। যেমনটি তাদের মুখপত্রে বলা হয়েছে, আমিও তো গাবিয়া গোত্রের একজন। যদি সে ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলব, এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব। আরবের অভ্যন্তরে এমন কোনো পরিচালক ছিলেন না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবেন, এবং এমন কোনো আশ্রয়স্থল ছিল না বিপদাপদ কিংবা সমস্যাসংকুল সময়ে যেখানে তারা আশ্রিত হতে পারবেন এবং প্রয়োজনে যার উপর তারা নির্ভরশীল হতে পারবেন। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহ যে উপদ্বীপ রাষ্ট্র হিজাইকে কোনো মতে সম্মানের আসনে আসীন বলে মনে করা হতো এবং ধর্মকেন্দ্র ও ধর্মীয় আচার আচরণের পরিচালক ও রক্ষক হিসেবে ধারণা করা হতো। প্রকৃতপক্ষে এ রাষ্ট্র ছিল পার্থিব পরিচালন ও ধর্মীয় পুরোহিত তত্ত্ববিদদের এক প্রকার মিশ্রিত রূপ। এর দ্বারা আরববাসীদের উপর ধর্মীয় পরিচালনার নামে তাদের মর্যাদার উচ্চাসন অর্জিত হতো এবং হারাম শরীফ ও হারাম শরীফের আশপাশের শাসন কাজ নিয়মিত পরিচালিত হতো। তারাই বায়তুল্লাহর পরিদর্শকগণের জন্য প্রয়োজন পরিপূরণের ব্যবস্থাপনা এবং ইব্রাহিমী শরীয়তের হুকুম আহকাম চালু রাখার ব্যবস্থা করতেন। কিন্তু এ রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় আভ্যন্তরীণ দায়দায়িত্বের গুরুভার বহনের ক্ষমতা তার ছিল না। এ সত্যটি হাবশীদের আক্রমণের সময় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। আরবে ধর্মীয় মতবাদ। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিস সালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এ কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীনী শিক্ষার কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনি খুজাহ গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসমক্ষে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তন করার সময় তিনি হুবল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায়ে কাবার মধ্যে তা রেখে পূজা অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীরা তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকেন। কালবিলম্ব না করে হিজায়বাসীরা ও মক্কাবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন, কারণ তারাও এককালে বায়তুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তিপূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তিপূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশরা হুবালকে এ অবস্থাতেই পায় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত মূর্তি। হুবাল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনি হুয়াইল ও বনি খুজায়ের উপাস্য।
লোহিত সাগরের তীরে কুদাইদ নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হল পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অতঃপর লাত মূর্তিকে তায়েফবাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটি ছিল বনি সাকিফ গোত্রের উপাস্য এবং তা তায়েফের মসজিদের বাম পাশে মিনারের নিকট স্থাপিত ছিল। এরপর যাতে ইরক এর উচ্চভূমি শামের নাকলাহ নামক উপত্যকায় উজা নামক মূর্তির পূজা চলতে থাকে। এ মূর্তি ছিল কুরাইশ, বনি কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচাইতে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজায়ের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। কথিত আছে যে একজন জিন আমর বিন লুহাই এর অনুগত ছিল। সে বলল যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মূর্তিওয়াদ্য সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এ মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বাহির করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলো বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তিসমূহের বর্ণনা নিম্নরূপ। 1 ওয়াদ, এ মূর্তি হল বনি কালবের আরাধ্য মূর্তি, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দামাতুল জান্দালের জারাস নামক স্থানের বাসিন্দা। 2 সুয়া, এ মূর্তি হল হিয়াজের রুহার নামক স্থানের বনি হুয়াইল বিন মুদ্রিকার। এ স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। 3 ইয়াগুস, সাবার নিকটস্থ জুরফ নামক স্থানের বনি গুতাইফের মুরাদ গোত্রের উপাস্য। 4 ইয়াউক, ইয়ামানের খাইওয়ান বস্তির বনি হামদানের মূর্তি। খাইওয়ান হল হামদানের শাখা গোত্র। 5 নাসর, হিমিয়ার নামক স্থানের হিমিয়ারিদের অন্তর্গত আলে জুল কিলার উপাস্য। তারা এসকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলোকে কাবাহর মতো সম্মান করত ও তাতে গিলাফ দিয়ে ঢেকে দিত। কাবাতে হাদি বা কুরবানির পশু প্রেরণের মতো ঐসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি প্রেরণ করত, এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্ত্বেও। আর এ সকল পথে যেসব গোত্র যাতায়াত করত তারাও এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুরূপ গৃহ নির্মাণ করে। এগুলোর মধ্যে জুল খালাসা হল দাউস, খাসাম ও বুজাইলাহ গোত্রের মূর্তি। তারা ছিল মক্কা ও ইয়ামান এর মধ্যবর্তী তিবালাহ স্থানের অধিবাসী। ফিলস হল বনি তাই এবং তাই এর দুটি পাহাড়, সালামা ও আয়ার নিকটে বসবাসকারী লোকেদের মূর্তি। এরকমই একটি হল রিয়াম, যা ইয়ামান ও হিমিয়ারবাসীর জন্য সানায় নির্মিত একটি উপাসনা ঘর। রায়া, বনি রবিয়াহ বিন কাব বিন সাদ বিন জায়েদ ও মানাত বিন তামিমের উপাসনা ঘর। কায়াবাত ওয়াইলের দুছেলে বকর ও সান্দাদের তাগলিব গোত্রের। দাউসের জুল কাফাইন নামক আরেকটি মূর্তি ছিল। বনি বকর, বনি মালিক, বনি মালকান, যারা কিনানার বংশধর, তাদের সাদ নামক আরেকটি মূর্তি ছিল। ওরাহ গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস এবং বনি খাওলানে। গুমিয়ানিস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে একসময় সমগ্র আরব উপদ্বীপ মূর্তিতে ছেয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ও ঘরে ঘরে তা স্থান করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকেও পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 36-50টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। অধিকন্তু কাবার অভ্যন্তরভাগে কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হল ইব্রাহিম আলাইহিসসালাম ও অপরটি হল ইসমাইল আলাইহিসসালাম আকৃতিতে তৈরি। এ উভয় মূর্তির হাতে ভাগ্য নির্ণায়ক তীর ছিল। মক্কা বিজয়ের দিন এসব মূর্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং ছবিগুলোকে মুছে দেওয়া হয়। এসব মূর্তির ব্যাপারে মানুষ গভীর তমসাচ্ছন্ন ও বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রায়া উভারিদি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম। অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম তখন আগেরটির পূজা পরিত্যাগ করে এবং নতুন পাথরটির পূজা আরম্ভ করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপাকারে একত্রিত করতাম। তারপর দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপর দহন করে তা তাওয়াফ করতাম। মোটকথা মূর্তি পূজা ও অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন আরববাসীদের অসার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দিনে ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এই জঘন্য শিরক ও মূর্তি পূজা চালু হওয়া লোকেদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে, তা হল যখন তারা ফেরেশতা, নবিরাসুল ও অলিয়াউলিয়া, পরহেজগার, দিনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করল এবং এও প্রত্যক্ষ করল যে
তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদায় আল্লাহর প্রিয় পাত্র। এতৎসত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামাত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পন্ন হল যা সাধারণত মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করল যে আল্লাহ তাআলা ওই সকল লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত ও নিজেদের ইচ্ছেমত কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশেষত্ব দান করেছেন। আর তাদের এ ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা ও করার যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এ সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারও পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা আবেদন নিবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওই সব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহর কোনো ইবাদত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার বলে তাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবে। তাদের মাঝে এ ধারণা যখন বদ্ধমূল হল ও তাদের মনে তা স্থায়ী আসন লাভ করল, তখন ওইসব ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ ও নিজেদের মাঝে মধ্যস্থতাকারী সাব্যস্ত করল এবং প্রভুর নৈকট্য লাভের যাবতীয় বিষয়কে তাদের দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করল। এসকল ছবি ও প্রতিমা কখনও তাদের উদ্দিষ্ট ব্যক্তির হুবহু আকৃতিতে তৈরি করত, আবার কখনও তাদের খেয়াল খুশিমতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকেই তারা উপাসনার যোগ্য মূর্তি বলে নামকরণ করত। কখনও তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না বটে, তবে তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণস্থল বা বিশ্রামস্থলকে পবিত্রতম স্থান হিসেবে দিয়ে সেগুলোর উদ্দেশ্যে মান্যত ও নজর নিয়া ইত্যাদি উৎসর্গ করত। আর সেখানে তারা খুব বিনয় ও আনুগত্য প্রকাশ করত এবং তাদের ওইসব স্থানকে তারা মূর্তির নামে নামকরণ করত। এদিকে আবার জাহেলিয়া যুগের লোকজনদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি পদ্ধতিও প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লোহায়েরই মন গড়া তৈরি। ইবনে লুহাই প্রবর্তিত মূর্তিপূজকের দল মনে করত যে দিনের ক্ষেত্রে তিনি যে রীতিপদ্ধতির কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিন এর পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু কিছু নবতর সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধান প্রবর্তন। জাহেলিয়াত যুগের লোকেরা তাদের মনগড়া দিনের ক্ষেত্রে যে রীতি পদ্ধতির প্রচলন করে নিয়েছিলেন তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। 1. মূর্তিপূজকগণ দরগার খাদেমের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন, উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাতেন, অভাব মোচন ও বিপদাপদ হতে উদ্ধারের জন্য অনুনয় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন। প্রার্থনাকারীগণ মনে করতেন যে মূর্তিরূপী এ সকল দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। 2. তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করতেন, মূর্তিকে তাওয়াফ এবং সিজদা করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়াবনত আচরণ করতেন। 3. মূর্তিদের জন্য বিভিন্ন প্রকারের মানত এবং কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গীকৃত জীবজানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম নিয়ে জবাই করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবাই করা হলেও মূর্তির নাম নিয়েই তা করা হতো। তাদের এ উৎসর্গীকৃত পশু জবাই করা প্রসঙ্গে দুটি রীতির কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আর যা কোনো আস্তানায় জবাই করা হয়েছে অন্যত্র ইরশাদ হয়েছে, যাতে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেই খাবে না। 4. মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য ও পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও প্রণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যাদি এবং পালিত পশুদলের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমনটি হতে দেখা যেত যে আল্লাহর নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেওয়া দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো, কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদির সঙ্গে মিশিয়ে কখনই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে আরা তাদের ধারণামত বলে এ অংশ আল্লাহর জন্য আর এ অংশ আমাদের দেবদেবীদের জন্য। যে অংশ তাদের দেবদেবীদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর তা তাদের দেবদেবীদের নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এ লোকদের ফায়সালা। 5. মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি এবং চতুষ্পদ জন্তুর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা তাদের ধারণা অনুসারে বলে, এ গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করব সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এসব তাদের কল্পিত। কিছু গবাদি পশুর পিঠে চড়া নিষিদ্ধ করা হয়েছে, কিছু গবাদি পশু জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না।
ষড সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বুহায়রা, সাইবাহ, ওসিলা এবং হামি নামে পশু ছিল। সাইদ বিন মুসাইজিব বলেন, রহিমাহুল্লাহ হল এমন উষ্টনী যার স্তনকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে। সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করত না। সাইবাহ এমন উষ্ট্রি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তাতে আরোহণ করত না। ওসিলা বলা হয় এমন উষ্ট্রিকে যার প্রথম গর্ভ থেকে স্ত্রী উট জন্ম নেয়, অতঃপর দ্বিতীয়বারও স্ত্রী উট জন্ম নেয়।